ভিউয়ার্স, আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। তো বলতে বলতে প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়েছি সেই বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা প্রায় অধিকাংশ মানুষই, ম্যাক্সিমাম মানুষই সেই মেডিসিনটা সম্বন্ধে জানেন বা দেখেছেন। তো আজকে জানাবো সেই মেডিসিন সম্পর্কিত কিছু তথ্য। তো সেই মেডিসিনটা হলো সাইপন। তো এই সাইপন যেটাতে রয়েছে সাইপ্রোহেপাটাইন, ট্রাইক্লোরাইন সাইট্রেট ও সরবিটল। তো এই তিনটি কম্পোজিশন বা উপাদান একত্রিতভাবে বা মিলিতভাবে তৈরি হয়েছে সাইপন। তো আজকে জানাবো এই সাইপন যে মেডিসিনটির সাইড ইফেক্ট, আন্তঃপ্রক্রিয়া, ডোজ ও এর মেডিসিনের মোড অফ অ্যাকশন। তো এই মেডিসিনটি কীভাবে আমাদের শরীরে কাজ করে, তো দেখতে থাকুন আমার চ্যানেল ও চ্যানেলের দিকে চোখ রাখুন। তো এই সাইপ্রোহেপাটাইন তিনটি কম্পোজিশন, অর্থাৎ সাইপ্রোহেপাটাইন, ট্রাইক্লোরাইন সাইট্রেট ও সরবিটল তিনটি কম্পোজিশন মিশ্রিত হয়ে তৈরি হয়েছে এই সাইপন। যেটি সাইপ্রোহেপাটাইন হলো একটি ক্ষুধাবর্ধক কৌশল ও ট্রাইক্লোরাইন সাইট্রেট ও সরবিটল যেটি হলো লিভার রিলেটেড মেডিসিন বা লিভারকে, ট্রাইক্লোরাইন সাইট্রেট ও সরবিটল যেটি লিভারকে সজাগ ও সম্পূর্ণ রাখতে সাহায্য করে। কেমন? যেমন আমরা অনেক সময় কী হয়, অনিয়মিত লাইফস্টাইলের ফলে আমাদের লিভার দুর্বল হয়ে পড়ে। যেমন অনিয়মিত খাওয়া দাওয়া বা অনিয়মিত চলাফেরা, যার ফলে আমরা কী হয়, প্রতিনিয়ত রিস্ক খাওয়ার ফলে লিভার আমাদের অনেক ফ্যাটি হয়ে যায় বা লিভার ঠিকঠাক ডাইজেস্ট হয় না বা আমাদের ক্ষুধাবন্ধর মতো সমস্যা দেখা দেয়। তার কারণে কী হয়, আমরা অনেক দুর্বল হয়ে পড়ি বা উইকনেস ভাব মনে হয় আমাদেরকে। বা অনেক সময় কী হয়, খিটখিটে মেজাজ হয়, আমাদের ঘুম হয় না, অ্যাসিডিটির সমস্যা হয়, পেট দম ধরে থাকে। এই সমস্ত সমস্যাগুলো আমরা লক্ষ্য করি। তো এই সমস্ত সমস্যাগুলোকে একমাত্র সমাধান করতে পারবে যেটি হলো সাইপন সিরাপ। সাইপ্রোহেপাটাইন, ট্রাইক্লোরাইন সাইট্রেট ও সরবিটল মিলিত হয়ে যেটি তৈরি হয়েছে এই জিনো কোম্পানির বা জিনো ফার্মা লিমিটেড, এই মেডিসিনটি আমাদেরকে একমাত্র লিভার ও ক্ষুধামন্দর হাত থেকে সম্পূর্ণভাবে সুরক্ষা করবে বা সুরক্ষিত রাখবে। তো এই মেডিসিনটি খেলে আমাদের কি হয়, যেমন শরীর যাদের রোগা পাতলা বা খিটখিটে মেজাজ, ঘুম হয় না, শরীর আরও দুর্বল মনে হয় বা খাবার না খেলেও মনে হয় পেট দম ধরে আসে বা শরীরকে অনেক উইক মনে হয়, তারা এই মেডিসিনটি প্রয়োগ করতে পারেন বা খেতে পারেন। এই মেডিসিনটি খেলে কী হবে, এই মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে লিভারের যে এনজাইম, সেই এনজাইমকে বাড়িয়ে দেবে বা ডাইজেস্টিভ ক্ষমতাকে বাড়িয়ে দেবে ও লিভারে যে আমাদের দুর্বলতা বা লিভারে যে ফ্যাট রয়েছে সেগুলোকে দূর করবে বা লিভারের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকে দূর করবে। ট্রাইক্লোরাইন সাইট্রেট ও সরবিটল তিনটি একত্রিতভাবে মিলিত হয়ে আমাদের লিভারের সমস্ত দুর্বলতাকে বা সমস্ত প্রবলেমকে দূর করবে এবং খিদে আনবে, যার ফলে আমরা বেশি বেশি খাবার খেতে পারবো, যেটা আমাদের শরীরে সম্পূর্ণভাবে পাচিত হয়ে শরীরে প্রচুর পরিমাণে আমাদের প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট যথাযথভাবে আমাদের শরীরে গিয়ে শরীরটা সম্পূর্ণ হবে বা শরীরের ঘাটতি পূরণ হবে, যার ফলে আমরা আরও প্রচুর পরিমাণে ক্যালোরি শরীরে গ্রহণ করতে পারবো, যার ফলে আমরা সজাগ সম্পূর্ণ হব, আমাদের শরীরটা মোটা হবে। এছাড়াও এটা সাইপ্রোহেপাটাইন এমন একটা মেডিসিন যেটাকে গ্রহণ করলে আমরা কী হয়, যাদের ঘুম হয় না, বিশেষ করে আমরা যারা সাইকিয়াট্রিক প্রবলেমে ভুগি বা ক্ষুধাবান্ধর মতো যারা আমরা ঘুমের সমস্যা বা ক্ষুধাবান্ধর মতো সমস্যায় ভুগি, এই সাইপ্রোহেপাটাইন যে অ্যালার্জেটিক সমস্যা আমাদের দূর করে, ক্ষুধাবান্ধর সঙ্গে সঙ্গে অ্যালার্জেটিক সমস্যা দূর করে। সাইপ্রোহেপাটাইন খেলে আমাদের ঘুম ঘুম ভাব দূর হয়। এছাড়াও যে কোনো অ্যালার্জেটিক সমস্যা, অনেক সময় কী হয়, আমাদের স্পর্শগত সমস্যার কারণে আমাদের গা হাত পা চুলকোয়, সেক্ষেত্রেও আমরা এই সাইপ্রোহেপাটাইন মেডিসিনটি ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকে সাইপ্রোহেপাটাইন মেডিসিন। তো এই সাইপ্রোহেপাটাইন মেডিসিনটি সকলে প্রয়োগ করতে পারি। এই মেডিসিনটি ড্রপ থেকে সিরাপ ও ট্যাবলেট সমস্ত রূপে আমরা পাই বাজারে। এই মেডিসিনটি সমস্ত ফার্মেসিতে বা সমস্ত মেডিসিনের দোকানেই পাওয়া যায়। তো এই মেডিসিনটি প্রয়োগ করার বিশেষ বিশেষ ডোজ রয়েছে। ডাক্তারবাবুরা এই মেডিসিনটি বাচ্চাদের ড্রপ রূপে দিয়ে থাকেন বা 3 থেকে 5 বছরের যা বাচ্চা তাদেরকে জুনিয়র সিরাপ রূপে দিয়ে থাকেন ও অ্যাডাল্ট যেসব মানুষ রয়েছেন
যাদের খিদে হয় না বা লিভারের সমস্যা রয়েছে তাদের ডোজ দিনে 2 বার খাবার আগে 10 ml করে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। তো এই মেডিসিনটি প্রয়োগ করলে কিছু সাইড ইফেক্ট আমরা লক্ষ্য করি, যেমন মাথা ঘোরা, বমি ভাব, মাথা যন্ত্রণা, এই সমস্ত সমস্যা আমরা লক্ষ্য করি। তবে যাদের হার্টের সমস্যা, লিভার ও কিডনির মতো সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি ব্যবহার করবেন না। বিশেষ করে স্তনদানকারী মাতা বা গর্ভবতী মহিলা তো ব্যবহার করবেনই না। তো এই মেডিসিনটি গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত বা ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে গ্রহণ করলেই ভালো হয়। তো আজকে এই ছিল সাইপ্রোহেপ্টাডাইন বা জেনো কোম্পানির সাইপন সিরাপের নিয়ে আলোচনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।